এক যুবক হঠাৎই দেখতে পেল যে এক ব্যক্তি একটি ক্ষুধায় মারা যাওয়া আত্মার দ্বারা আচ্ছন্ন হয়ে আছে। লোকটি বলল সে হাসপাতালে গিয়েও কোনো রোগ ধরা পড়েনি, কিন্তু সে যাই খায় না কেন তার ক্ষুধা মেটে না। সারাক্ষণ শরীর ঠান্ডা লাগে, যেন প্রাণশক্তি ধীরে ধীরে শুষে নেওয়া হচ্ছে। ওটা ছিল এক ক্ষুধার্ত আত্মা, যে মানুষের জীবনী শক্তি চুষে খায়। যুবক সঙ্গে সঙ্গে মন্ত্র প্রয়োগ করে তার কপালের মাঝখানে আঙুল ছোঁয়ালো। পরের মুহূর্তেই সেই ভয়ঙ্কর আত্মাটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল। জীবন বাঁচানোর কৃতজ্ঞতায় লোকটি সঙ্গে সঙ্গেই যুবককে 10,000 টাকা ট্রান্সফার করে দিল। কিন্তু সে আনন্দ করার আগেই একজন মহিলা আতঙ্কিত অবস্থায় দৌড়ে এসে হাজির হলো। মহিলাটি বলল প্রতিদিন রাতে সে এক নারীর কান্নার শব্দ শুনতে পায়। শুরুতে ভেবেছিল ভুল শুনছে, কিন্তু একদিন সে শুনল তার স্বামী ফিসফিস করে বলছে, আমি শুধু অনুরোধ করছি, আসতে বলো, আমাকে খুঁজতে এসো না। এ কথা শুনে যুবক সঙ্গে সঙ্গেই বুঝে গেল এর ভেতরে নিশ্চয়ই কোনো বড় অন্যায় লুকিয়ে আছে। তাই সে সিদ্ধান্ত নিল তাদের বাড়িতে গিয়ে বিষয়টা নিজে দেখবে। বাড়িতে ঢুকতেই সে এক সতর্ক বার্তা পেল। এটা ছিল ভূতের আচ্ছাদন। এক নারী ভূত তাকে সতর্ক করে বলল, অযথা নাক গলিও না, এখান থেকে চলে যাও। এরপর তারা শোবার ঘরে ঢুকল। মেয়েটি সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ে লোকটিকে জাগিয়ে তুলল। লোকটি চিৎকার করে বলল, আমি ভুল করেছি, আমি প্রতারণার জন্য তোমাকে নদীতে ঠেলে দিয়েছিলাম, আমি সাহস পাইনি তোমার মৃত্যুর টাকা নিয়ে বাঁচতে। তখন সবার কাছে সত্যটা প্রকাশ পেল। লোকটি তার প্রথম স্ত্রীকে হত্যা করে পাওয়া টাকায় এই বিয়ে করেছিল। সবকিছু বুঝে নেওয়ার পর মানুষের জগতের কর্মফল এড়াতে তারা সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। শাওয়েন, আমাকে ক্ষতি করো না, আমাকে ছেড়ে দাও, লোকটি কাঁদতে কাঁদতে বলছিল। কিন্তু ভাবা যায়নি পরের দিন সেই মহিলা আবার যুবকের কাছে এলো। এবার তার ভাগ্নের সমস্যা। ছেলেটির অনেক দিন ধরে প্রচণ্ড জ্বর, আর সে অজ্ঞান অবস্থায় অদ্ভুত অদ্ভুত কথা বলে। যুবক নিশ্চিত হলো এই বাচ্চাটা নিশ্চয়ই হুয়াং পিজি, বেজি বা শিয়াল জাতীয় আত্মাকে বিরক্ত করেছে। মহিলাটি জানালো কয়েকদিন আগে তার ভাগ্নে ভুল করে একটা হলুদ বেজির বাসা ভেঙে ফেলেছিল। এ কথা শুনেই যুবক সঙ্গে সঙ্গে বলল, চলো আগে জায়গাটা দেখে আসি। সে সতর্ক করে বলল, সাবধানে থেকো, এখনো কামড়াতেও পারে। হঠাৎ সে থমকে গেল। হলুদ বেজি, এটা তুমি? এত বছর পর আবার তোমার সঙ্গেই দেখা? তখন তো তুই আমার সর্বনাশ করেছিলিস।